রাধে রাধে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সকলকে অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি। সকলকে একটা খবর জানানো খুবই খারাপ। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা ফাঁকা রয়েছে, খরগোশটা নেই। আর এখানে যে খাঁচাটা, আর উপরে যে ছোট খাঁচাটা ছিল এখানে, ওই ছোটো খাঁচাটা রয়েছে। আর এই যে বড় খাঁচাটা যেটা এখানে ছিল, তো আগের দিন খরগোশটাকে আমরা ছিলাম না, তো খরগোশটা কতগুলো কুকুরে ধরেছে। তো খাঁচার এই জায়গাটা একটু ভাঙা ছিল, এখান দিয়ে ধরে নিয়েছে। ওই যে ওখানে পশমও পড়ে আছে দেখতে পাচ্ছ, এই জানলা দিয়ে ধরে নিয়ে গেছে। এই জায়গাটা তো আমি বাড়ি ছিলাম না, মা বাবা বাড়ি ছিল, ওরা পরে দেখেছে, দেখে এসছে তাড়াতাড়ি দৌড়ে। আমাদের কুকুরগুলো ধরেনি, অন্য বাইরের যে কুকুর আছে ওই কুকুরগুলো এসেছিলো। তো আমাদের কুকুরগুলো তখন দৌড়ে এসছে চেঁচাতে চেঁচাতে, তখন সবাই এসছে, মা আর বাবা দেখতে। তখন দেখে এই জায়গাটা খাঁচাটা পড়ে রয়েছে, আর ওখান দিয়ে টেনে নামিয়েছে, নেমে এখানে পড়ে রয়েছে ওই যে প্লাস্টিক যেটা খাঁচার উপরে ছিল। দেখো তোমাদের খাঁচাটা অবস্থা একবার দেখাই, পুরো দুমড়ে মুচড়ে বেঁকে দিয়েছে, খুলছেও না ঠিক করে। এই যে এগুলো সব উঠিয়ে ঠুটিয়ে দিয়েছে, এইগুলো এই যে এই সাইডটা দিয়ে সব ভেঙে গেছে, এত হাঁচড়াহাঁচড়ি করেছে। শেষে বাঁচানো যায়নি, মারা গেছে, খেয়ে ফেলেছে, অর্ধেকটা ছিল। তারপর মা গিয়ে ফেলে দিয়ে এসেছিল এক জায়গায়। আর পাখি তো আনতে পারছি না, তো হাটে আজকে যাওয়া ভেবেছিলাম কিন্তু যাওয়া হলো না। আজকে বিজয়া দশমী, আর সকলকে শুভ বিজয়া দশমী। তো পাখি আনবো, একটু আগে দোকানে গিয়েছিলাম, সব দোকানে, একটা দোকানেও পাখি নেই, সব দোকানে সব বাচ্চা বাচ্চা পাখি, ওগুলো আনা যাবে না একটু অ্যাডাল্ট পাখি না হলে। আর আমার চারটেও আমি বেচে দেবো, দিয়ে আর পাখি আনবো। আমি বাড়ি আসার পর দেখি খাঁচাটা এখানে পড়েছিল, তো তখন আমি চারিদিকে খাঁচাটা খুঁজি, ঘরের ভেতরে খরগোশটা খুঁজি, বাইরে খুঁজি, বললাম হয়তো কিছু হয়েছে, মা খরগোশটা বের করে রেখে দিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাইনি খরগোশটা। কোথাও খুঁজে না পেয়ে শেষে অপেক্ষা করছিলাম, মা আসলো, তারপর মার কাছে শুনলাম, বাবা আসলো, বাবার কাছে শুনলাম যে এরকম ঘটেছে। তো খুবই খারাপ লাগছিল। এতদিন ছিল প্রায় 2 বছর আগে পুজোর সময় দশমীর দিন কিনে এনেছিলাম, আর এবছর পুজোর সপ্তমীর দিনই মারা গেছে। দেখছি 1-2 দিনের ভেতর একটা খাঁচা আনতে যাব, আর ঘট আনবো লাভবার্ড পাখির জন্য। একটা কি দুটো খাঁচা, একটা খাঁচা এখানে রাখবো, একটা খাঁচা এখানে, কারণ দুটো খাঁচা ধরছে না কোথাওই পরপর, তার জন্য। আর এই ছোটো খাঁচাগুলো তো রয়েছেই, এগুলো তো হয়ে যাবে বাচ্চা রাখার। তো এইটুকুই ছিল তোমাদের কাছকে জানানো। তো সবাই প্রে করো খরগোশটা যেখানেই থাকুক যেন ভালো থাকে। তো টাটা, রাধে রাধে। এটা 1 মাস আগেরই ভিডিও। খরগোশটার উপর এই বাচ্চা পাখিটাকে আমি ছেড়েছিলাম, তখন এরা কি সুন্দর খেলা করছিল, আর এই চুপচাপ বসেছিল। কিন্তু তখন কি করে বা জানতাম যে কিছুদিন পর আর থাকবে না বা কিছু। পাখির বাচ্চাটাকে দিয়েছে, ও কি সুন্দর চুপচাপ বসে রয়েছে, বাচ্চাটা লাফাচ্ছে, জ্বালাচ্ছে, কোনো রেসপন্স নেই। খুব মিস করব। আর তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো খরগোশটায় দেখেছো, তোমরা জানো কত শান্ত, কত সুন্দর কথা শোনে, কত ভালোভাবে থাকে। তো তোমরা সবাই ওর জন্য প্রে করো, ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। দেখতে পাচ্ছ কত শান্ত, চুপচাপ বসে আছে, বিরক্ত হচ্ছে না একটুও। তো ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। খুব মিস করছি আমি, মা বাবা সবাই বারবার সবার মনে পড়ছে ওর কথা। মা বলছে আরেকটা খরগোশ নিয়ে আসবে 2-3 দিন পরে, তো জানি না কি করবে কি না হবে। তো আনলে তো তোমাদের অবশ্যই দেখাবই, আর যে ভাঙা খাঁচাটা আছে ওটা ঠিক করিয়ে নেব। আর আরেকটা ভিডিও আসছে কালকে, তো তোমরা ভিডিওটা দেখো, নতুন পাখি আনার। তো আশা করি ভালো লাগবে তোমাদের। অনেক দিন ধরে বলছিলাম পাখি আনবো, কিন্তু আনা হয়নি। তো আজকে ভিডিওটা আনতে পেরে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব কালকে। তো তোমরা দেখো, পাখিগুলো আনা হয়ে গেছে, তো জানিও কেমন লাগে পাখিগুলো, আর কি করা যায়, কি আনা যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে খুব ভালো লাগবে আমার।